ধর্মনগরে রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন মন্দির কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন। আসন্ন রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে ধর্মনগর ইসকন মন্দির চত্বরে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন মন্দির ধর্মনগরের ইনচার্জ অক্ষদানন্দ নিতাই দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পাবন গোবিন্দ দাস ও প্রাণনাথ গৌরচন্দ্র দাস। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষ ধর্মনগরের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এই মহোৎসবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আমার নাম হচ্ছে শ্রী অক্ষদানন্দ নিতাই দাস, ইসকন মন্দির কর্তৃপক্ষ। তো আমরা আজকে বুধবার 26 তারিখ জুন, তো শ্রী জগন্নাথ দেবের আগামী কাল বিশ্বব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের এই মন্দিরে যে আয়োজন সেটা 11তম উৎসব। আগামী কালকে যে রথ হচ্ছে সে রথে আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান মধ্যে রয়েছে গুরুবেলার নগর কীর্তন, মঙ্গল আরতি, দর্শন আরতি, তারপর ভোগ আরতি হবে। এই দুপুরবেলা 3-4 হাজার ভক্ত সমাবেশ প্রতি বছর হয় এবং বিকেল 4 ঘটিকায় আমাদের জগন্নাথ দেবের রথ উদ্বোধন হবে। সেই উপলক্ষে আমরা এখানে আমাদের যে ধর্মনগর জেলার উত্তরপুর জেলার যে ডিস্ট্রিক্ট কালেক্টর চাঁদনী চন্দ্র মহাশয়া, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং বিশেষ অতিথি রূপে আমাদের ত্রিপুরা মাননীয় বিধানসভার স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সঙ্গে রয়েছেন আমাদের জেলার উত্তর ত্রিপুরা জেলার অধিপতি অপর্ণা নাথ মহাশয় এবং সভাধিপতি প্রবোধ দাস, এবং রয়েছেন আমরা যে জেলা সুপারিনটেন্ডেন্ট অবিনাশ রায়, পানিশ্বরের কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস মহাশয় এবং বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল মহাশয়। এদেরকে আমরা আহ্বান জানিয়েছি এই মহতি অনুষ্ঠানে উপস্থিত করার জন্য। এটা আপনাদের মাধ্যমে আমরা জনগণের বার্তা পেয়েছি, সেই বার্তা জনগণের কাছে পাঠাবেন যাতে বিশ্বব্যাপী ভগবানের কৃপা, জগন্নাথ দেবের কৃপার দ্বারা সমস্ত বিশ্বে বর্তমান যে সমস্যা, বিশ্বব্যাপী যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, দুর্ভিক্ষ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এইগুলা থেকে মানুষ সবসময় ত্রাসগ্রস্ত। আমরা চাই বিশ্বব্যাপী জনগণের সেবা করার জন্য, যাতে মানুষ সুখী হয়, শান্তিপূর্ণভাবে বিশ্বে বসবাস করতে পারে। এটা আমাদের দায়িত্ব। এই মন্দিরে বিশেষ দায়িত্ব রয়েছে এটা, যেমন ফুড রিলিফ ত্রাণবাহী বন্যা হলে মানুষের পাশে বিভিন্ন সংস্থার পাশে দাঁড়ায়। এই ইসকন সমস্ত বিশ্বব্যাপী মানুষের কাছে খাদ্য, আহার, জ্ঞান, নলেজ, গীতা, ভাগবত এগুলো বিতরণ করে সমস্ত গোটা বিশ্বকে শান্তি জমাগ্নি থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। গত বছর থেকে সরকার থেকে আমাদের জেলা সরকার থেকে আমরা সবাইকে যারা যারা রথ করবে সবাইকে নিয়ে এসে মিটিং করছে। রথের হাইট, রথ কোনো লোয়ার কিছু হবে না, হাইটও নির্দিষ্ট দিয়েছে 4.5 ফুট, এবং কোন রাস্তায় যাবে সেই রাস্তায় যে রাস্তা যাবে সেই রাস্তার রোড ম্যাপ এবং সেখানে আপনাদের পারমিশন, প্রশাসকের থানার, পুলিশ থানার পারমিশন, এই ডিপার্টমেন্ট জার্বুদি এগুলো পারমিশন নিয়ে আয়োজন করা হবে। আচ্ছা, সেই নির্দেশ পালন করে আমরা গত বছর থেকে এই রোড তৈরি, নতুন করে আমরা কাঠের রোড তৈরি করছি। এই বছর আমাদেরকে নিয়ে গতকালকে আমাদের টাকা হয়েছে, সবাই দিয়েছে, নর্থ জেলা সবাই, কদমতলা জেলা কোম্পানি সবাই। তো আমরা সেই নির্দেশ অনুসারে আমরা সেই সরকারি নির্দেশ অনুসারে আমরা সুন্দরভাবে আমাদের 11তম যে রথ চলছে, আমার 11তম বছর অনুসারে জগন্নাথ দেব প্রতি বছর নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা সবাই সহযোগিতায়, জনবাসী ভক্তবৃন্দের সবাই সহযোগিতায় সুসম্পন্নভাবে আমাদের প্রতি বছর এখান থেকে আমরা ঠিক 4টায় বের হবে, 4টা পর্যন্ত সবাই প্রসাদ পাবে, ভক্ত দর্শন হবে সবাই। তারপর আমরা রথ তৈরি করে 4টার সময় এখানে পরিক্রমা করে ধর্মকর্ম পরিক্রমা করে এখানে মন্দিরের প্রাঙ্গণে আমরা মাসির বাড়ি করবো।
9 দিন মধ্যে আমরা ভক্তদের কাছে কৃষ্ণের বার্তা পৌঁছাবো। ভজন কীর্তন প্রসাদ বিতরণ সকাল দুপুর রাত্রে অবধি কালচারাল প্রোগ্রাম থাকবে, কীর্তন থাকবে, বাদ চরিত্র থাকবে। মা সীতা মায়ের থেকে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত হিজ হোলিনেস ভক্তি বিজয় ভানু সিং মহারাজের সোমবার মঙ্গলবার এবং 11টা থেকে এবং ট্রাইবেল এরিয়া বা আনন্দবাজার থেকে ভক্তরা আসেন, কালচারাল প্রোগ্রাম করবেন, ভজন করবেন, জগন্নাথ লীলা পরিবেশন করবেন। এইভাবে আমরা 9 দিন ব্যাপী পূর্ণ কমপ্লিট প্রোগ্রাম করা হয়েছে।